কি চাচ্ছেন আপনারা, বাংলাদেশের শেখ হাসিনার সরকার না যারা বিরোধিতা করছে তাদের সরকার? না, আমাদের ম্যাক্সিমাম পুরো বাংলাদেশে সবাই শেখ হাসিনা সরকার চাচ্ছে না। কেউ ওনা অনেক দিন থেকেই আছে এবং সব দিক থেকে ওনার উপরেই সবাই ক্ষিপ্ত, তো কেউ চাচ্ছে না। এই জন্যই শান্তি কি ফিরবে? শান্তি ফেরানোর মালিক তো আল্লাহ। বাকি শেখ হাসিনার আমলে আমরা শান্তিতে ছিলাম না, আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম না। আমি আমার মতামত থেকে শুরু করে সবাই কেউ শান্তিতে ছিল না, এই জন্য সবাই এটাতে খুশি। কিছু অতি উৎসত লোক থাকে, তারা তাদেরকে মনে করে যে আমরা কি জিনিস পাইলাম, কিন্তু বাস্তবে তারা কোনো কিছুই পায় না এবং তারা ওই ক্ষণিকের জন্য 2-4 দিন এটাই তাদের যথেষ্ট, ওইটাই তারা করে এটা লাভবান পায়, এটাই বাস্তবতা। এই মুহূর্তে গভর্নেন্সের কাছে কি আশা করছেন? আমরা এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আশা করতেছি যেই সরকার আগে ছিল তার ধারাবাহিকতাটা যেন সে ধরে নিয়ে দেশকে একটি মঙ্গলময়জনক অবস্থানে নিয়ে যাইতে পারে। আমাদের যে রেভিডেন্সগুলো আসতেছিল সেই রেভিডেন্সগুলো যেন রেগুলার আসে, আমরা যেন একটি উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি। সাবেক সরকার সে রিজেন দিছে, এখন একটা অস্থায়ী সরকার গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এই 2-4 ঘন্টার ভিতরে একটি সমাধান হয়ে যাবে। সমাধান হলে বাংলাদেশ একটা শান্তির অবস্থানে বসবাস করবে। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ইস্তফা দিলেন, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? এইটা বাংলাদেশের একটা মানসিকতার যে অবস্থা, যেই সরকারই আসুক না কেন এইভাবে একটি 20-25 বছর পরে একটা অরাজকতার সৃষ্টি হয়ে এইভাবে আবার আরেকজনকে চলে যেতে হবে, এটা বাংলাদেশের জন্য একটা ভালো লক্ষণ না। একটা স্থায়ী সরকার না থাকলে সে দেশের উন্নয়ন অতদূর ধাপিত হয় না, একটা স্থায়ী সরকারের প্রয়োজন। তো আপনি এই সরকারের পতনের পর কি মনে করছেন, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ ভবিষ্যৎ একটু হলেও খারাপের দিকে যাবে, কারণ একটি সরকার, একটা স্থায়ী সরকার, তার যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা পরিবর্তন হইতে মিনিমাম 2-4 বছর লাগবে তার সেই কাজগুলা করতে। কারণ একটি সরকার আসে তো যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারে না। যাই হোক, এখন যেহেতু দেশের মানুষ আমরা এটা চাইছি, এখন পরিবর্তন হয়েছে। লাস্ট যে সরকার চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে শুনতে পেলাম আর কি ঢোকার সময়। আপনি কোথায় গেছিলেন দাদা? আর ব্যাঙ্গালোর গেছিলাম। এখানে কোথায় যাবেন? বাংলাদেশে কোথায়? বাংলাদেশের রাজশাহী গোদাগাড়ি থানায়। এই পরিস্থিতি বাংলাদেশের কিভাবে দেখছেন একজন বাংলাদেশী নাগরিক হিসেবে? এই মুহূর্তে তো কিছু বলার নাই, মানে হঠাৎ ভাবে এখন সবকিছু শুনতে পারছি। এখন কি বলবো, কি পরিস্থিতি, কি মন্তব্য বলবো? যোগাযোগ হয়েছে এখন? হ্যাঁ হয়েছে। কি কথা হলো, কি সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধানে আসতে বলো, খুব খারাপ অবস্থা। এই তো কি পরিস্থিতি শুনলেন আপনি? পরিস্থিতির কথা যতদূর শুনেছি আগে যে অনেক স্টুডেন্ট মারা গেছে, এটা নিয়ে স্টুডেন্টের প্রোটেস্ট চলছিল, পুলিশের সাথে মানে পুলিশের গুলিতে মারা গেছে কয়েকজন স্টুডেন্ট এই নিয়ে। আর এর মধ্যে এখন দেখছি যে মানে এখন এখানে এসে শুনছি যে সরকারও চেঞ্জ হয়ে গেছে। নিজের দেশে ফিরছেন, আতঙ্ক আছে, আতঙ্ক লাগছে। এখন কি বলবো, ভিতরে পরিস্থিতি তো জানি না, যা গেলে পরে বুঝতে পারবো। আমরা 1.5 মাস প্রায়। হ্যাঁ, চিকিৎসার জন্য এসেছিলাম। আপনি কি মনে করেন এটা মানে আপনি এটা সমর্থন করেন সরকার পরিবর্তন হওয়াটা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে? এই মুহূর্তে কিছু মন্তব্য করার মতো আমার নাই। তো মানে নামটা বলুন। আপনার নাম? আমার নাম শাওন। কি নাম? শাওন। কি নাম? পুরো নাম বলুন। শাওন, মোহাম্মদ শামাউন হক। তোদের বাড়ি? বাড়ি রাজশাহী গোদাগাড়ি থানায়। না, নতুন দিনে তো এখন কেবল খালি পদত্যাগ হলো, তো আধা ঘন্টা হলো। যে বাড়ি কোথায়? আমার বাড়ি তো ক্যাম্পের পিছনে, এখানে এদিকে দেখুন, পিরোজপুর। কতটা খুশি আপনারা? আমরা সবাই খুশি, আমরা দেশবাসী। উল্লাস মিছিল তো বাড়িয়ে গেছে আমাদের। কেন খুশি কেন? এ সরকার নির্যাতন করলে এই জন্য। কি চাইছেন আগামীতে আপনারা? আমরা কি চাই, আমরা শান্তশিষ্ট থাকতে চাই, এটাই। এখন তো সেনার হাতে চলে গেল দেশ, সেনার হাতে যাবার ভোট হবে। এই আগে সরকার কি আপনাদের সঙ্গে সরকার অত্যন্ত জুলুম চালাচ্ছে। কি ধরনের জুলুম করেছে আপনাদের উপর? দেশের জনগণের উপরে যে অত্যাচার, অন্যাচার, যে কোনো জিনিস সভ্যগতির দাম বাড়ে গেছে। ছেলেপিলা সব কিছু, চাকরি বন্ধ ছিল, আমাদের যে চলাফেরা পথ সব কিছু বন্ধ ছিল। এগুলো